হ্যালো। হ্যাঁ স্যার, আমার আছে। মানে যাদের যাদের কাছে পিসি বা ল্যাপটপ আছে তারা কি একটু কি করছো নাকি না এখনো হ্যাঁ? করতেছি আপনার পাশাপাশি। আচ্ছা, সিম্পল একটা জিনিস দেখাচ্ছি, মানে আর কি যেমন ধরো যে ইফ ফাংশনে মানে আরেকটু সিম্পল করে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আসছে। আচ্ছা, যখন আমরা মনে করো যে অনেক সময় হলো আমরা লেখা আর সংখ্যা দুইটা কিন্তু একসাথে অ্যাডজাস্ট করতে পারি না, ঠিক আছে? এখন অ্যাডজাস্ট করতে পারি না বলতে যে যেমন ধরো যে এখানে যে লেখাটা আছে, যে এখানে যেমন ধরো যে আমি দুইটা ভেরিয়েশন দিয়ে রাখছি, একটাই 900 একটাই 700। এখানে কি লেখা আছে যে 900 ইজ বিগ। এখানে অবশ্যই একটা কি ফাংশন, আমার দেখো যে উপরে কিন্তু একটা ফাংশন ইমপ্লিমেন্টেশন করা আছে। এখানে যদি ধরো যে এখানে 1000 যদি লিখি, তার মানে কি 1000 ইজ বিগ, এবং সাথে এখানে আমার আসতেছে A2 ইজ বিগ। আমি যদি এখানে 900 জায়গায় এখানে যদি 1500 করি বা 15000 করলাম, দেখো A1 ইজ বিগ, 15000 ইজ বিগ, বোথ আর নট ইকুয়াল। এখানে আমি এটাও 15000 করে দেই, তার মানে কি বোথ আর ইকুয়াল, এখানে 15000 ইজ বিগ। বুঝতে পারছো এখানে কয় জায়গাটায় আমার আর কি ভেরিয়েশন করতেছে? হ্যালো। জি স্যার, তিন জায়গায়, হ্যাঁ, তিনটে জায়গায় দেখা যাচ্ছে যে এটা আসলে ইকুয়াল নাকি বিগ, তিনটে জায়গায় আমি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, মানে এখানে যে বিষয়টা সেটা হলো যে এই মানে এটা ইফ ফাংশনই, মানে জাস্ট একটু সিম্পল করে দেখানো যে আমার এখানে যেমন ধরো যে এখানে আমি যখন লিখতেছি, এখানে আমি এখন ধরো 2 3 4 দিলাম, তার মানে কি আমার দুই জায়গায় কি চেঞ্জ হয়ে যাচ্ছে যে 15000 ইজ বিগ, বোথ আর নট ইকুয়াল, মানে এই দুইটা কিন্তু ইকুয়াল না। আর A1 ইজ বিগ, তার মানে কি A1 টা কি বড় আর A2 টা ছোট। আমি যদি আবার এখানে ছোট করে 15000 দিয়ে দেই, তার মানে দেখো যে কয় জায়গাটা আমার চেঞ্জ হচ্ছে। 15000 বিগ, এটা তো ঠিকই আছে, বোথ আর ইকুয়াল। মানে এখানে এই যে ইমপ্লিমেন্টেশনটা, এটা আমরা কি করতেছি এটা একটু দেখো। মানে এটা হলো যে আমরা যখন লেখা এবং সংখ্যা দুইটা একসাথে অ্যাডজাস্ট করতে চাই, তখন আমরা কিভাবে এটা অ্যাডজাস্ট করতেছি। যেমন ধরো যে 15000 ইজ বিগ, এখানে আমার দেখো সূত্রটা কি দেওয়া আছে, ইফ এটা আমার আছে কি G17 হলো যে A1 আর G18 হলো যে A2। তার মানে কি ইফ J1 ইজ G17 ইজ গ্রেটার দেন G18 হয়, তাহলে সেই ক্ষেত্রে কি যে এখানে কি লিখছি যে G17 এন্ড, ঠিক আছে? মানে দুইটা যখন আমি একসাথে লিখা আর সংখ্যাকে একসাথে অ্যাডজাস্ট করতে চাই, তখন সেটাকে কি এন্ড দিয়ে আমার ইন্ডিকেট করতে হয়। এন্ড G17 and then colon semicolon is big, then কি কমা, অথবা G18 and কে। দেখা যাচ্ছে সবার সূত্রটা? জি স্যার, দেখছি। আচ্ছা, হয় এটা বড়, না হলে G18 বড়। তার মানে কি যে এই যে সূত্রটা, দেন কি ব্র্যাকেট ক্লোজ, তার মানে এখানে আমি যেটা লিখতেছি যে যদি এত ইজ গ্রেটার ইকুয়াল এত হয়, তাহলে সেক্ষেত্রে এত হয় বড় হবে, না হলে এত বড় হবে। আচ্ছা, আর বোথ আর ইকুয়াল আর বোথ আর নট ইকুয়াল, যেমন ধরো যে এখানে কি লেখা আছে যে ইফ G17 ইজ ইকুয়াল টু G18 হয়, তাহলে সেক্ষেত্রে কি লেখা থাকবে বোথ আর ইকুয়াল, কমা, আর বোথ আর নট ইকুয়াল যদি 17 ইজ ইকুয়াল টু 18 না হয়। তার মানে কি এখানে এই সূত্রটা আমার দেওয়া আছে।
আর ইকুয়ালের যে বিষয়টা সেটা হলো যে দেখো এখানে কি দেওয়া আছে যে ইফ G17 ইজ গ্রেটার দেন G18 হয় তাহলে সেই ক্ষেত্রে কি A1 ইজ বিগ। আর যদি না হয় তার মানে কি যে যদি A1 থেকে যদি A2 বড় হয় তাহলে কি A1 ইজ বিগ। আর যদি না হয় তাহলে যদি G1 ইজ ইকুয়াল টু G18 হয় মানে G17 ইজ ইকুয়াল টু G18 হয় তাহলে সেই ক্ষেত্রে হবে ইকুয়াল কমা A2 ইজ বিগ। তারপরে কি আমার ব্র্যাকেটের মধ্যে ইফ দুইটা ইউজ হয়েছে তার মানে কি দুইটা ক্লোজ, তার মানে এখানে এখন যখন আমার এই দুইটা সেম আসতেছে তার মানে এই দুইটা তখন বোঝাচ্ছে কি ইকুয়াল। আর যদি আমার যদি এখানে যদি আমার সেম না থাকে তখন দেখা যাচ্ছে আমার একটা বলতেছে যে A1টা বড় আর বোথ আর নট ইকুয়াল। এটুকু ক্লিয়ার? একটা কথা ছিল হ্যাঁ স্যার, বলতেছি স্যার এটা তো মানে এই যে ফাংশন গুলো আমরা ক্রিয়েট করতেছি স্যার, এটা তো আমাদের সবার জন্য সেম না। আই মিন প্রত্যেকটা যখন আমরা যখন এই রেজাল্ট শিট করলাম তখন এই যে লটা ছিল এখন এই লটা কিন্তু সেম না। তার মানে যে কাজটা দিব ওই কাজের বেসিস করে তো আমাদের লটা ক্রিয়েট করে নিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই জন্য আর কি ফাংশনটা বুঝতে হয়। এই দুটো তো আপনি দেখাই দিলেন, এই দুটো তো বুঝতে পারলাম, কিন্তু বাকিগুলা যদি আটকে যায় মানে অন্যরকম গুলা যেগুলো ওগুলো কিভাবে করবো তখন তো সমস্যা। হ্যালো, হ্যাঁ হ্যালো, জি স্যার। হ্যাঁ হ্যাঁ বলো, আবার বলো, একটু বুঝতে পারিনি। বলতেছিলাম যে মানে আপনি তো এই দুটো দেখাইলেন, একটা হচ্ছে রেজাল্ট শিটের একটা করে দেখাইলেন, আর একটা হচ্ছে এটা আর কি দুটো ডিফারেন্স বোঝাই দিয়েছেন যে মানে একটা যদি বড় হয় বা কিভাবে আমি লিখবো। বাট আলাদা আলাদা যদি আসে যে অন্য কোনো কাজ, তো তখন তো এই লটা আমাদের এভাবে মানে আর কি ইয়াটা ফাংশনটা লিখে নিতে হবে, তাই না? এই জন্যই তো বললাম যে এই ফাংশন গুলোই তোমার বুঝতে হবে যে তুমি যে কাজগুলো করতে চাচ্ছ বেসিক্যালি এই ধরনের ফাংশন গুলোর মধ্যেই বেশি কাজ হয়ে থাকে, ঠিক আছে? এখন তুমি যে কাজগুলো করতে চাচ্ছ সেটা আসলে তোমার লটা আগে বুঝতে হবে, মানে তুমি আসলে কি করতে চাচ্ছ, যে মানে আমি যদি এটা করি তাহলে এই রেজাল্ট আসবে, যদি এটা না করি তাহলে এই রেজাল্ট আসতেছে। এই যে যদি যে ফাংশনটা এটা তোমার আসলে ওই যে কাজটা করতে চাচ্ছ সেটা তোমার বুঝে নিয়ে দেন হলো যে লটা ফেলতে হয়, মানে সূত্রটা ফেলতে হয়। নইলে আইদার তুমি যতই সূত্রই করো না কেন সেটা তাহলে তোমার ইমপ্লিমেন্টেশন যদি একবার যদি মানে টিটা যদি তোমার সূত্রের ক্রিয়েশনটা যদি ঠিক থাকে, এই কমা আর ফুল স্টপ বা তোমার সেমিকোলন বলো কোলন বলো এগুলো যদি এটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই তুমি সেটা রেজাল্ট পেয়ে যাবে। কেননা যে তোমার সূত্রটা আগে বুঝতে হবে যে মানে এই সূত্রটার মধ্যে আমি যদি এটা ফেলি তাহলে এটা আমার রেজাল্ট চলে আসবে। তো বানানোটাই তো কঠিন। এটা আর কি বুঝতে হবে। যেমন ধরো যে সে এই যে এখানে যেমন ধরো যে কি আমার এখানে একটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া আছে, ঠিক আছে? ধরো যে সে এখানে আমি কি লিখে রাখছি যে ফার্স্ট নেম লাস্ট নেম। অনেক সময় দেখা যায় যে দুইটা লেখার কম্বিনেশন বা দুইটা লেখা মানে আর কি অ্যাডজাস্ট করাটা অনেকে অনেক সময় মানে করতে পারে না। এখন এটা আমরা কিভাবে করতেছি যে এখানে আমি যেটাই লিখি, ধরো যে এখানে যদি আমি লিখি এমডি, পরটাই লিখলাম ধরো যে আরিফ, তার মানে কি এখানে সরাসরি কি এমডি আরিফ চলে আসতেছে, কিন্তু এই যে দুইটার যে ভ্যালু যে ভেরিয়েশনটা ধরতেছে এটা কিভাবে ধরতেছে, এখানে দেখো আমার সূত্রটা কি দেওয়া আছে। দেখো এখানে সূত্রটা আমি কি দিছি, তার মানে কি যে যখন এক্সেল কি কাউন্ট করে ভ্যালুটাকে, ঠিক আছে? এখন যখন আমি ইজ ইকুয়াল টু দিচ্ছি তার মানে কি এখানে দেওয়া আছে কি P5, তার মানে P5 এ আছে আব্দুল এবং এন্ড, মানে আমি কি বললাম যে লেখাগুলোর মধ্যে যখন আমরা অ্যাডজাস্ট করতে যাই তখন সেই ক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা করতে হয় সেটা কি যে এন্ড দিয়ে ইন্ডিকেট করতে হয়। সেম কাহিনী দেখো এখানে যখন আমি এই যে 15,000-এর সাথে যখন ইজ বিগ লিখলাম, এখানে দেখো একটা এন্ড কিন্তু আমার ইমপ্লিমেন্টেশন মানে ফাংশন কিন্তু আমার কিন্তু একটা এন্ড যোগ করেছি। এবং এটা কিভাবে হয়েছে মানে সিম্পল, যদি আমি যদি খালি জাস্ট দুইটা লেখার কম্বিনেশন দেখাই তাহলে আমরা কিভাবে লিখি যে যেমন ধরো যে P5 তার মানে কি আব্দুল দেন এন্ড, এখানে দেখো দেওয়া আছে একটা স্পেস, স্পেস দিয়ে সেমিকোলন তারপরে আবার স্পেস দেওয়া আছে। তার মানে কি এখানে আমি কিন্তু স্পেস স্পেস ব্যবহার করছি এটা গ্যাপ করার জন্য। যদি এই গ্যাপটা যদি আমার না থাকে
তাহলে সেই ক্ষেত্রে দেখো যে আমার আব্দুর রহমানটার মধ্যে এই যে এখানে যখন আমি গ্যাপটা দিয়ে দিচ্ছি, দেখো কতখানি গ্যাপ চলে আসছে, মানে আমি যত স্পেসের গ্যাপ দিচ্ছি তত আমার গ্যাপ চলে আসতেছে। তার মানে কি এখানে আমি একটা গ্যাপ দিয়েছিলাম বলে এই জন্য আমার এখানে আমি যতটুকু গ্যাপ দিচ্ছি এই যে স্পেস দিয়ে, তত দেখো যে আমার এখানে গ্যাপের ভ্যালুটা সে দিয়ে দিচ্ছে। তার মানে কি যে মানে যে এটা আমি গ্যাপ দিচ্ছি স্পেস দিয়ে, সেটা আমার জাস্ট গ্যাপের জন্য, এটার জন্য আমার কি স্পেস দিতে হচ্ছে। আমি আবার এই যে স্পেস কমিয়ে দিলে এক স্পেস দিয়ে ইন্টার, দেখো এখানকার গ্যাপ আর আমার পরেরটার গ্যাপ কিন্তু দুইটা একটু কম বেশি আছে। তার মানে কি আমরা যখন তোমার লেখা মানে